ভাই এগুলো লবণ কই থেকে আসছে? মহেশখালী। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কয় টন আসে? হ্যাঁ, প্রতিদিন 3-4 করে আসে। প্রতিদিন 3-4 আনলোড করেন না? পরে এই লবণগুলি ফ্যাক্টরি যা। হ্যাঁ, আচ্ছা, একটা টলে কতটুকু লবণ? 20 টন। 20 টন। তোরে কি এক দেন না? যে ধরে না দুদিন দৈনিক কি আপনার একটা নিয়ে আসেন? না, 2 দিন লাগে। 2 দিনে আপনি কি এখানে কাজ করেন? নাম কি আপনি? ঘুরে না পানি নাই তো। বাড়া হয়ে গেছে পানি আসে কেমনে? জোয়ার আসলে জোয়ার আসে। জোয়ার কে প্রতিদিন আসে? প্রতিদিন 2 বার। কোন সব টাইম? সকাল বিকাল? সকাল বিকাল না, বিকাল হয়, সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়। আমি 3 বার হতেই হক লবণের ফ্যাক্টরি এটা। এখানে ভর্তি লবণ এনে এখানে পানি দিয়ে তার লবণটা গলিয়ে নেই প্রথমে, যাতে কামালে যেতে পারে লবণগুলি। এই দেখেন লবণ স্তূপ করে রাখছে টলা থেকে এনে, অনেক পরিমাণ লবণ, এখানে পুরোটা লবণ। আর এখানে শ্রমিকরা লবণগুলি পানি দিয়ে ধুচ্ছে ছাঁকনির মাধ্যমে, ছেঁকে আর কি ঢুকছে, যাতে ছাঁকনি দিয়ে পানিগুলি ধরে যেতে পারে আর লবণগুলি থাকে। এখানেও দেখেন, এখানে দ্বিতীয় ধাপে তারা পানি দিয়ে ধুইছে। সবচেয়ে বড় কথা হলো কি, এই কাজটা অনেক কষ্টকর। সারাদিন লবণে থাকলে হাত পাও মোটামুটি অনেক জ্বালাপোড়া করে। আর এখানে 15-20 জন শ্রমিক দেখলাম তারা এই কাজ করতেছে। ওদের কাছে জিজ্ঞাসা করে যেমনটি জানতে পারলাম, তারা 6 ঘন্টা কাজ করে 800,000 টাকা উপার্জন করে থাকে। যেখানে সাবানের মধ্যে ফেনা বার হচ্ছে লবণ থেকে, ময়লাগুলি বের হয়ে আসছে। দেখেন কি পরিমাণ ফেনা লবণের। এখানে দেখেন, এখানে উপরটা 3য় ধাপ। 3 ধাপে লবণ পরিষ্কার করা হয় সাধারণত। এই দেখেন ময়লাগুলি, এইগুলি আবার কি, দেখেন এখানে 10-12 জন শ্রমিকের কাজ করছে। আমি তাদের সাথে কথা বলতেছি, এখানে আসলে অনেক নয়েজ, আমি তাদের কথা বুঝি না, বাট তারাও আমার কথা বোঝে না শব্দের কারণে। অনেক শব্দের কারণে কেউ কথা কেউ ক্লিয়ারভাবে বুঝতে পারে না আর কি। এর সাথে একটু কথা বলতে চাই, দেখি উনি কি বলে। ওই যে একটা লোক যে দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরা, উনির সাথে কথা বললাম যে সে দৈনিক কত টাকা উপার্জন করে। উনি বললো 1200 টাকা উপার্জন করে মাত্র 6 ঘন্টা কাজ করে। যেমন পরিশ্রমের কাজ তেমনই উপার্জন। উনি বলছে যে নুয়া থাকলে নাকি ব্যথা করে, এইটুকু তার সমস্যা, কিন্তু হাত পা জ্বালাপোড়া করে না। আমি যতটুকু জানি যে অধিক সময়ে লবণে থাকলে হাত পা জ্বালাপোড়া করে, কিন্তু তাদের এটা হয়তো অভ্যাস হয়ে গেছে। এদিকে একটু যাই, দেখি, এদিকে একটু দেখাই। এটা আবার কিসের মাছা? এই যে এখানে লবণ পরিষ্কার করে এখানে খামাল দিচ্ছে। অনেক সরু রাস্তা, যাইতে অনেক ভয় করে। দেখেন কি পরিমাণ লবণ এখানে মজুত করে রাখছে। তার সাথে একটা কথা বলি, দেখেন বালতি দিয়ে লবণ দিচ্ছে আমাকে। লবণটা প্রথমে ভিজা থাকে, এখানে তারা খামাল করে রাখে যাতে পানি না জড়ে যায়। পানি জড়ে গেলে লবণ এমনি শক্ত হয়ে যাবে আর কি। সাবানের মতো ফেনা উঠে পড়ছে লবণে, অনেক পরিমাণ ফেনা। এই দেখেন একটু কাছ থেকে দেখেন কি পরিমাণ ফেনা। তার সাথে কথা বলে জানতে পারলাম সকাল নাকি 7টা থেকে আসে এখানে কাজ করে। 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজ করে, অনেকে 4টা পর্যন্ত কাজ করে। এখানে দেখেন লবণের কি পরিমাণ স্তূপ করে রাখছে। আচ্ছা, আমরা এদিক থেকে এইদিকে একটু আসি। এই লবণগুলি পরিষ্কার করে এখানে স্তূপ দিয়ে রাখছে। দেখেন কি পরিমাণ লবণ, শুধু লবণ আর লবণ। এটা পুরাটাই লবণ ভরা, এইটাও ভরা ভর্তা। স্তূপ করা লবণ থেকে তারা এখানে
বস্তায় পড়বে। দেখেন এগুলি 50 কেজি 60 কেজি বস্তা, একদম দবদবে সাদা লবণ। এগুলি আসলে মানুষও খেতে পারে, গরু ছাগলও খেতে পারে। মানুষও খায়, গরু ছাগলও খায়। বাংলাদেশের সব জায়গায় যায় নাকি এই লবণ, মনে বললো। এখানে লবণের দাম একদম সস্তা, এখান থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন। এই যে এইখান থেকে লবণ তারা বস্তায় পড়বে, 50 কেজি বস্তা বানাবে, 60 কেজি বস্তা বানাবে। এখান থেকে তারা লবণ বস্তা পড়তেছে। আবার সামনে এসে দেখেন স্কেল আছে, স্কেল দিয়ে মেপে খুব সুন্দর করে মেপে বস্তা পড়ে। যে তাদের সাথে কথা বললাম, তারা এখন 50 কেজি বস্তা পড়তেছে, 50 কেজি লবণের বস্তা পড়তেছে স্কেল দিয়ে মেপে, যাতে একটু কম না হয়। লবণগুলি একদম মিহি এবং দবদবে সাদা, দেখেন দবদবে সাদা।